মিতু, কি হয়েছে আপনার? কই কিছু হয়নি তো স্যার। একটা কিছু তো হয়েছেই। আপনার মা মারা গেছে। আসলে স্যার আমি তো আমার মার সাথে থাকতাম না, তাই মার মৃত্যুটা আমি ঠিক ফিল করতে পারিনি। কিন্তু আমার মনে হয় আপনার মনের উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে, ঠিক না? ঠিক স্যার। যে কোনো কারণেই হোক আপনি ডিস্টার্বড। জি স্যার। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে? আমি সেটা কেমন করে জানলাম? কারণ আপনি যে ডেটাটা ড্রাফট করেছেন তার 3টি জায়গায় মেজর ভুল, তার ভিতরে একটা অত্যন্ত মারাত্মক। আপনি প্রাইস কোট করেছেন 30,000, ওটা আসলে 3 লাখ হবে। একটা শূন্য বাদ পড়েছে। মিতু, আমি বলি কি, আপনি কটা দিন জন্য ছুটি নিন, আমি কিছুই মনে করব না। আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি আছে, ফ্যামিলি লাইফ আছে, আমরা সেগুলোকে ইগনোর করতে পারি না। আমার জীবনেও তো নানা রকম ঝড় ঝাপটা যায়, তাই বলে কি আমি অফিসের কাজে মন বসাতে পারি? স্যার আসলে আমি ভেবেছিলাম আমি অফিসে আসলে হয়তো বা আমার মনটা সেরে উঠবে, তার জন্য আমি অফিসে আসছি। দেখেন, স্যার আপনি বললে আমি ছুটি নিব। না না না, আপনার ভালো আপনি নিজে বুঝুন, আমার কথায় কোনো সিদ্ধান্ত নেবার দরকার নেই। ঠিক আছে স্যার, আসি। কি খবর স্যার, কেমন আছো? আরে না, খবর ভালো না। বাসায় কাজের ছেলে নেই, ওই ডিম সিদ্ধ করতে গিয়ে একটা ঘটনা ঘটে গেল। ডিম সিদ্ধ করতে আবার কি লাগে? আরে শোনো না কি হলো। ডিমটা সিদ্ধ করতে দিয়ে আমি শেভ করতে গিয়েছি, কিছুক্ষণ পরে এসে দিকে ডিম ফেটে একেবারে পানিতে ছড়িয়ে পড়েছে। আল্লাহ। তারপরে তাড়াতাড়ি ডিমটা তুললাম, তুলে ওই খোসাটা ছাড়াতে গিয়ে ভেতরের যে যে কুসুমটা থাকে না, একদম ফেটে একাকার হয়ে হাতে পড়লো। তুমি বিয়ে করে ফেলো। বিয়ে করবো মানে? বিয়ে করে ফেলবে মানে বিয়ে করে ফেলবে? মানে মানে একটা বিনা পয়সা বাবুর্চি পাওয়ার জন্য বিয়ে করবো? তা না। তাহলে তুমি একটা মেয়ে হলে এই কথা বলতে পারলে? আরে বাবা, আমি মেয়েদের দুঃখের কথা বলছি না, তোমার দুঃখের কথা বলছি। এই যে তুমি হাতটা পোড়ালে, এখন যদি তোমার পাশে কোনো মেয়ে থাকতো তাহলে কিন্তু আর এমন হতে দিত না সে। মেয়েরা একটু কেয়ারিং হয় না? এটা তো মেয়েদের অ্যাডেড কোয়ালিটি। তুমি কিরকম মেয়ে চাও সেটা বলো তো। ও হ্যাঁ, আমি কি ধরনের মেয়ে চাই এর উপর একটা জোকস আছে। আবার জোক? এক মিনিট, হ্যাঁ এই দেখো তো ফাইলটা একটু। আরে জোকসটা শেষ করে নে, তারপরে শোনো। এক লোক একটা বউ চায়, তো কেমন বউ লাগবে? তো লোকটি বললো যে আমি এমন একজন বউ চাই যে আমার কথায় গান গাইবে, আমার কথায় হাসবে, আমার কথায় চুপ করে থাকবে, এবং খুব ঝকঝকে হবে। তার একটা পর্দা থাকবে, ইচ্ছে করলে তাকে পর্দাতে ঢেকে রাখতে পারবে, আমার ইচ্ছে মতো তাকে চালাবে। আমারও না ঠিক এইরকম একটি বউ দরকার। দরকার হলে আমি তার জন্য সারা জীবন জেল খাটতেও রাজি আছি। হ্যাঁ, আগে জোকসটা শেষ হোক তারপরে। তো লোকটি বললো যে হ্যাঁ ঠিক আছে, আপনাকে এরকম একটা মেয়ে দেয়া যাবে যে আপনার কথা মতো হাসবে, যে আপনার কথা মতো কাঁদবে, আপনার কথা মতো বিনোদন দেবে, আপনি তাকে ইচ্ছে মতো চালাতে পারবেন, এবং তার একটা পর্দা থাকবে, আপনি পর্দা দিয়ে ঢেকেও রাখতে পারবেন। তবে ভাই, আপনি কোনো মানুষ পাবেন না, পাবেন একটা টেলিভিশন। এটা কোনো হাসির গল্প হলো? হ্যাঁ, হাসির গল্প না, এটা কান্নার গল্প। তার মানে আমাকে নিয়ে ফান করা হচ্ছে না?